বাচ্চারা, তোমরা এখানে সাবধানে থাকবে, একদম দুষ্টুমি করবে না। আমি ফিরে এসে তোমাদের অনেক চকলেটস দেব আর গল্পও শোনাবো। ঠিক আছে মা, আমরা কোনো রকম দুষ্টুমি করব না। তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে, কেমন? ঠিক আছে বাবা, আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসবো, তোমাদের সব পছন্দের ভ্যানিলা আইসক্রিম। ইয়ে, কি মজা, আমরা আইসক্রিম খাবো। শান্তনা বাচ্চাদের আশ্রমে রেখে কাজের জন্য বেরিয়ে পড়ে। আর সারাদিন কাজ শেষে বাচ্চাদের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে বাড়ি ফিরছিল। তখনই ওর একটা ডাইনির সাথে দেখা হয়ে যায়। কি শান্তনা, বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিস বুঝি? তোকে কতদিন বললাম আমাকে একটা বাচ্চা দে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। শুধু শুধু রাস্তার পথে শিশুদের সরিয়ে এনে লালন পালন করে বড় করিস। একটা বাচ্চা আমাকে দে না। কতদিন হয়ে গেল কচি মানুষের রক্ত খাই না। চুপ কর ডাইনি, তোকে কতবার বলেছি বাচ্চাদের পেছনে একদম লাগবি না, কিন্তু তোর তো কোনো কথাই কানে যাচ্ছে না দেখি। আবার যদি ওদের পেছনে লাগতে আসিস তাহলে তোর যে কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তুই তো আমাকে ওই ভৈরব বাবার ভয় দেখাস। যবে ওই ভৈরব বাবাকে এই দুনিয়া ছেড়ে পাঠিয়ে দেব অন্য জায়গায়, তখন আমি ঠিকই ওই বাচ্চাদের রক্ত খাবো। আমি আছি সেই দিনের অপেক্ষায়। ডাইনি সেখান থেকে চলে যায়। আর শান্তনা বাড়িতে ফিরে আসে। শান্তনা বাচ্চাদের খুব ভালোবাসতো আর ওদের সাথে অনেক আনন্দে দিন কাটাচ্ছিল। এই শান্তনাকে কিছুতেই শান্তনামূলক কথাতে ভুলাতে পারছি না। কি যে করি, একদিন না একদিন আমাকে ওর আশ্রমের বাচ্চাকে ধরে আনতেই হবে। একদিন না একদিন ধরে এনে আমার ভোজনটা সেরেই ফেলবো। মা, আমার না বেড়াতে যেতে খুব ইচ্ছে করছে, তুমি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে? ঠিক আছে বাচ্চারা, আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। এবারের মাসের বেতনটা পেলে আমরা সবাই মিলে অনেক মজা করে ঘুরবো আর অনেক আনন্দও করব। তুমি আমাদের সব থেকে ভালো মা। চল রে, আমরা এখন খেলতে যাই। শান্তনা সবসময় বাচ্চাদেরকে আনন্দ রাখার চেষ্টা করত। তাদের কোনোভাবে বুঝতে দিত না ওদের বাবা মা কেউ নেই। বাচ্চারাও শান্তনাকে নিজের মা মনে করে নিত। বাচ্চারা বাইরে খেলাধুলা করছিল, তখন ওদের কাছে ডাইনিটা চলে আসে। এই যে বাচ্চারা, তোমরা আমাকে তোমাদের সাথে খেলতে নেবে? আমি তোমাদের অনেক চকলেট দেব। তুমি কেন আমাদের চকলেট দেবে? তোমাকে তো আমরা চিনি না, আর তোমাকে দেখতেও কেমন অদ্ভুত দেখাচ্ছে। তোমরা আমাকে চেনো না? আমি ওই পাশে জঙ্গলেই থাকি। আমার ছোট্ট একটা কুটির আছে, সেখানেই আমি থাকি। তোমরা চাইলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারো। সেখানে অনেক খেলনা আছে, তোমাদের আমি সব খেলনা দিয়ে দেব। আমরা তোমার সাথে যাব না। মা বলেছে অচেনা কারো কাছে যেন কিছু না নেই। চল রে, আমরা বাড়িতে ফিরে যাই। দাঁড়া দাঁড়া, তোদের আমি এভাবে ছেড়ে দিতে পারি না। তোদেরকে অনেক দিন থেকে চোখে চোখে রাখছি,
আজ তো তোদের মধ্যে একজনকে আমি আমার সঙ্গে নিয়েই যাব। ডাইনি তখন চিকুর হাত টেনে ধরে, আর ডিকু টিনাও সবাই অনেক ভয় পেয়ে যায়, অনেক চিৎকার করতে থাকে। ওদের চিৎকার শুনে সান্ত্বনা ওদের কাছে আসে। আর দেখে ডাইনি, ওফ বাবা, এই মায়েরাও না হয়েছে, বাচ্চাদের কোনো বিপদ হলেই ছুটে আসতেই হবে। আমার আশা বুঝি কখনো পূরণ করতে দেবে না এরা। ডাইনি সান্ত্বনাকে আসতে দেখে সেখান থেকে চলে যায়। ডাইনি চিকুকে স্পর্শ করায় চিকু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এদিকে সান্ত্বনা ভীষণ ভয় পেয়ে যায়। সান্ত্বনা তাড়াতাড়ি চিকুকে নিয়ে বাড়িতে চলে আসে। চিকু আস্তে আস্তে ভীষণ অসুস্থ হয়ে যায়। জানি না এই ছেলেটার কি হয়ে গেল, কোনোভাবেই সুস্থ হচ্ছে না। আমি যে এখন কি করি? মা, মা, চিকুর কি হয়েছে? ও এখন কেন সারাদিন শুয়ে থাকে? আগে আমরা একসাথে অনেক মজা করে খেলাধুলা করেছি, এখন ওকে ছাড়া আমাদের একদম ভালো লাগে না। চিকু কবে সুস্থ হবে মা? আমরা কবে ওর সাথে আবার খেলতে পারবো? বলো মা, বলো। আমি তো অনেক ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু কোনো ঔষধেই তো চিকু সুস্থ হচ্ছে না। এবার তাহলে আমাকে ওই গুরুচণ্ডাল ভৈরব বাবার কাছে যেতে হবে। সান্ত্বনা তারপর ওই ভৈরব বাবার কাছে যেতে থাকে। আর কিছুক্ষণ যাওয়ার পর পৌঁছে যায়। সান্ত্বনা ভৈরব বাবাকে সব বলে। ভৈরব বাবা ওর সব কথা শুনে ওর সাথে বাড়িতে আসে। এ কি, চিকু কোথায়? চিকুকে তো আমি এখানেই রেখে গিয়েছিলাম। ডিকু, টিনা, কোথায় তোরা? এরা সবাই আবার কোথায় চলে গেল? বাবা, ওদের আবার কোনো বিপদ হলো না তো? তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি দেখছি আমার মায়া জালে, আমি থাকতে ওদের কোনো বিপদ হবে না। আমার উপর পুরো বিশ্বাস রাখ। এরপর ভৈরব বাবা তার মায়া জালে দেখে নেয় বাচ্চারা কোথায় আছে। যা ভেবেছিলাম তাই, তোমার সন্তানদের ওই ডাইনি সঙ্গে করে নিয়ে গিয়েছে। এখন কি হবে বাবা? আমার সন্তানদের কোনো ক্ষতি হবে না তো আবার? না, কোনো ক্ষতি হবে না। আর আমি ওই ডাইনিকে শায়েস্তা করবই। আমার সাথে লড়াই করে কোনোভাবেই ও পেরে উঠবে না। ওই ডাইনি এখন আকাশে চলে গেছে তোর সন্তানদের নিয়ে। তুই ভয় পাস নে, আমি সব কিছু দেখছি। এরপর ভৈরব বাবা জাদু মন্ত্রের মাধ্যমে সান্ত্বনাকে ডাইনিকে মেরে ফেলার জন্য পুরো প্রস্তুতি নিয়ে আকাশে পাঠিয়ে দেয়। এরপর সান্ত্বনা আকাশে গিয়ে ডাইনির সাথে লড়াই করে আর ডাইনিকে পরাজিত করে। ডাইনিকে ধ্বংস করার পর বাচ্চারা মুক্ত অবস্থায় আকাশ থেকে পড়তে থাকে। এ কি সর্বনাশ! চিকু, ডিকু, টিনা, না, তোদের আমি কোনোভাবেই ক্ষতি হতে দেব না। সান্ত্বনা তাড়াতাড়ি নিচে নেমে আসে এবং দেখে ডাইনির বন্দি খাঁচা থেকে বাচ্চারা আকাশ থেকে বৃষ্টির মতো পড়তে থাকে। এ দেখে সান্ত্বনা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ভৈরব বাবার মায়াজালের কারণে ওদের কারো কোনো ক্ষতি হয় না। তারপর থেকে ওরা সবাই মিলে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।